নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। টিএনএন অরিজিনালে আপনাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও স্বাগত। আজকের বিষয়টি হচ্ছে খাদ্যশৈলী, শিক্ষা ব্যবস্থা এবং প্রকৃতি। খাদ্যশৈলী, শিক্ষা ব্যবস্থা এবং প্রকৃতির কথা বলতে গিয়ে আমি এই তিনটে বিষয়কে সেপারেট করে আবার এদের মধ্যে কোরিলেশন করাটা দরকার আছে বলে মনে করি। প্রথমত বলতে হয় যে খাদ্যশৈলীটা কী হওয়া উচিত আমাদের, সেটা শিক্ষা ব্যবস্থায় কখনো শেখানো হয় না। আমাদের শিক্ষা ব্যবস্থাতে ভিটামিন মিনারেলগুলোকে আলাদা আলাদা করে দেখানো হয় এবং বিশেষত ভারতবর্ষে ম্যাক্সিমাম জায়গায় অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থাকে প্রমোট করা হয়, এটি বিদেশি চিকিৎসা ব্যবস্থা। আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় রুটি, ডিম, দুধ এসব খাদ্যকে প্রমোট করে, ননভেজ খাবারকে বেশি পরিমাণে প্রমোট করে, রান্না করে খাওয়া জিনিসটাকে প্রমোট করে। কখনো অরিজিনাল খাদ্যকে প্রমোট করে না, কখনো বলে না, কোনো শিক্ষা ব্যবস্থা এটা শিক্ষা দেয় না ছাত্রীদেরকে যে আপনারা খাবার খাবেন। কারণ টিচাররাই তো এই ধরনের। দিনে যে একবার খাওয়া উচিত 22 ঘন্টা, বাকি 22 ঘন্টা শরীরটাকে আরাম দেওয়া উচিত, ঠিকমতো ঘুমানো উচিত, সেটা শিক্ষা ব্যবস্থা শিক্ষা দেয় না। হসপিটালগুলোতে চলে যান, ডিম, দুধ, পাউরুটি, কলা এই খাবারগুলোকে দিচ্ছে। এই খাবারগুলো আলটিমেট অস্বাস্থ্যকর খাবার কম্বিনেশন ওয়াইজ। তাহলে কি শিক্ষা ব্যবস্থার কী অবস্থা করুন যে হসপিটালে এই খাবারগুলো দিচ্ছে, ডিম, দুধ, পাউরুটি, কলা। পাউরুটি কি ময়দার পাউরুটি, পিস কাটা পাউরুটি, ভেরি ব্যাড কম্বিনেশন অফ ফুড। এবং প্রকৃতি, এই যে আমাদের এই ফাস্টফুডের চিন্তাভাবনা, ভোগবাদী মেন্টালিটি খাবারের প্রতি, খাবার নষ্ট করা, কুকড ফুড খাওয়া, এর ফলে চাষ করার দরুন প্রচুর বড় বড় বনাঞ্চল নষ্ট হয়েছে। কৃষিকার্যে সাহায্য করার জন্য অর্থকারী ফসল, অর্থ কামাতে গিয়ে আসল অর্থকে নষ্ট করে দিচ্ছে। অর্থ অনর্থের মূল কারণে পরিণত হয়েছে, প্রকৃতি নষ্ট করেছে। শিক্ষা ব্যবস্থায় খাদ্যশৈলীতে শুধু বিদেশি সিস্টেমকে প্রমোট করা হয়, প্রত্যেকটি প্রাইমারি থেকে শুরু করে প্রাইভেট স্কুল সবগুলোতেই তাই। জীবন বিজ্ঞানের নিজের জীবনটাই সুরক্ষিত নয়, বুঝলেন? জীবন বিজ্ঞানে নিজের জীবনটাই সুরক্ষিত নয়। তা এই ধরনের মেন্টালিটি আছে বলেই আজকে সবার পরিস্থিতি খারাপ হচ্ছে। আমার মতে এই জীবনশৈলীর কোনো ভ্যালু নেই। এই আমাদের প্রত্যেক দিনে একবার খাওয়া উচিত, সূর্যাস্তের আগে খাওয়া উচিত, অন্ধকার হলে খাওয়া উচিত না, এটা কোনো শিক্ষা ব্যবস্থায় শেখানোই হয় না। কি শেখানো হয়? সানডে হইয়া মন্ডে, রোজ খাও আন্ডে। অ্যাডভার্টাইজমেন্টে কি ঠান্ডা মতলব কোকা কোলা, টিভি সিরিয়ালে কি হলো কথা কেশরী,
বিমল, পান মশালা, এগুলো শেখানো হয় টিভিতে। আর স্কুলে শেখানো হয় মাছ, মাংস, ডিম, দুধ প্রতিদিন খেতে হয়। অদ্ভুত শিক্ষা ব্যবস্থা। যদি আমরা এই যে খাবার তেল কত ক্ষতিকর জানেন, কুকিং অয়েল শেখানো হয়, সেটা তো মানুষকে দেখানোই হয়। হ্যাঁ, অপরাধ চিনি যদি একবার খাই এবং তার ফর্মে, আমাদের শরীরে কিন্তু কোনো ক্ষতি হয় না। আর তেল ছাড়া রান্না করা যায় না, কে বলেছে? করবে না সেটা, তেল আবিষ্কার করেছে না খানকি মাগিরা। আর এই বাড়ির মহিলাদের জন্য আমাদের স্বাস্থ্য আরও বেশি খারাপ হয়, কারণ এরা পুরোপুরি মানে পুষ্টি বিজ্ঞানে অশিক্ষিত ব্যক্তিত্ব। বলতে খারাপ লাগলো, এটাই সত্যি ঘটনা। প্রকৃতিকে আমরা সত্যিকারই নষ্ট করেছি এই খাদ্যশৈলীর মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থা এই খাদ্যশৈলীকে নষ্ট করতে আরও বেশি অগ্রগণ্য হয়েছে। এই ধরনের শিক্ষা ব্যবস্থার দরকার নেই ভারতবর্ষে। আয়ুর্বেদে বলেছে দিনে একবার খাও। নমস্কার।